আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। বন্ধুরা, আমরা জানি সৌরজগতের মোট গ্রহ রয়েছে 8টি। এই 8টি গ্রহের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে যেই গ্রহ থেকে, সেই গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। আজকের ক্লাসে আমরা বৃহস্পতি গ্রহ নিয়ে একদম বেসিক থেকে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, বৃহস্পতি গ্রহের বেসিক আলোচনা শেষে আমরা পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসকিউগুলা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে বৃহস্পতি গ্রহ। বন্ধুরা, মোটামুটি আমরা সবাই জানি বৃহস্পতি গ্রহের ইংরেজি কি। বৃহস্পতি গ্রহের ইংরেজি নাম হচ্ছে জুপিটার। বৃহস্পতি গ্রহকে সৌরজগতের বৃহত্তম গ্রহ বা সবচেয়ে বড় গ্রহ বলা হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি, উত্তর হবে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি যদি অপশনে না থাকে, যদি জুপিটার কথাটি থাকে, তাহলে উত্তর হবে জুপিটার। কারণ আমরা জানি বৃহস্পতি গ্রহের ইংরেজি নাম হচ্ছে জুপিটার। বৃহস্পতি গ্রহের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। অর্থাৎ বৃহস্পতি গ্রহটা যেই গ্যাস দ্বারা গঠিত, সেই গ্যাসগুলোর নাম হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা হচ্ছে 97টি। বৃহস্পতি গ্রহের প্রধান উপগ্রহগুলা হচ্ছে আইও, এটাকে কখনো কখনো এলও বলা হয়, ইউরোপা, গ্যানিমেড এবং কেপলিস্ট। বন্ধুরা, এই 4টি উপগ্রহকে একসাথে বলা হয় গ্যালিলিয়ান উপগ্রহ। তাহলে গ্যালিলিয়ান উপগ্রহ কাকে বলা হয়? বৃহস্পতি গ্রহের প্রধান 4টি উপগ্রহকে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়। এবার আমরা জানব বৃহস্পতি গ্রহে একটি বিশাল দাগ রয়েছে, সেই দাগটি হচ্ছে লাল দাগ। আর এই বিশাল লাল দাগকে বলা হয় ঝড় বা গ্রেট রেড স্পট। তাহলে বৃহস্পতি গ্রহে একটি লাল দাগ রয়েছে যার নাম হচ্ছে ঝড় বা গ্রেট রেড স্পট। বৃহস্পতি গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে। পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন আসে যে কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে, উত্তর হবে বৃহস্পতি গ্রহে। বৃহস্পতি গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয় কারণ বৃহস্পতি গ্রহটা হাইড্রোজেন প্লাস হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত, যার কারণে বৃহস্পতি গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয়। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে বৃহস্পতি গ্রহের অবস্থান হচ্ছে পঞ্চম। বৃহস্পতি গ্রহের ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম, অর্থাৎ 9 ঘন্টা 53 মিনিট। বৃহস্পতি গ্রহে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় 2 বার। অর্থাৎ সৌরজগতের মোট 8টি গ্রহের মধ্যে 2 বার সূর্য উদয় হয় এবং সূর্যাস্ত হয় একমাত্র বৃহস্পতি গ্রহে। বন্ধুরা, তোমাদের মূল বই বা পাঠ্য বইয়ে বৃহস্পতি গ্রহ সম্পর্কে যে তথ্যগুলা দেয়া আছে, সেই তথ্যগুলা সম্পূর্ণরূপে আমি এই ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। আশা করি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা বেসিক আলোচনা শেষ করলাম। এখন আমরা এই বেসিক আলোচনার ভিত্তিতে বেশ কয়েকটি এসকিউ আলোচনা করব। তো চলো বন্ধুরা, প্রথম কোয়েশনটা আমরা দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? আমরা প্রথমেই বলেছিলাম সৌরজগতের বৃহত্তম গ্রহ বা সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এর পরের প্রশ্ন হচ্ছে বৃহস্পতি গ্রহের ব্যাস কত? আমরা বৃহস্পতি গ্রহের ব্যাস পেয়েছিলাম 1,42,800 কিলোমিটার। এর পরের প্রশ্ন হচ্ছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি? বৃহস্পতি গ্রহের উপগ্রহ হচ্ছে 97টি। এটা তোমাদের পাঠ্য বই অনুযায়ী এই তথ্যটা দেয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের যে মূল বই আছে সেখানে বৃহস্পতি গ্রহের উপগ্রহ হচ্ছে 97টি। আমি ঠিক তোমাদের মূল বই অনুযায়ী এখানে আলোচনা করেছি, অর্থাৎ বৃহস্পতি গ্রহের উপগ্রহ হচ্ছে 97টি। এর পরের প্রশ্ন হচ্ছে কোন গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয়?
বৃহস্পতি গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয় কারণ বৃহস্পতি গ্রহে সবচেয়ে বেশি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে, বা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত হয়েছে এই বৃহস্পতি গ্রহটা, যার জন্য বৃহস্পতি গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয়। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন দেয়া আছে, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। আশা করি এই এসকেগুলা তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। আশা করি বৃহস্পতি গ্রহ থেকে যদি এসকিউ আসে তাহলে এই এসকিউগুলো আসবে, এগুলার বাইরে আসবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আলোচনা করব। চলো আমরা এমসিকিউ গুলা দেখে নেই। প্রথম এমসিকিউটা হচ্ছে, নিচের কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে? এই প্রশ্নটি এসেছিল 2025 সালে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, অপশন 4টি হচ্ছে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি গ্রহ, কারণ গভীর বায়ুমণ্ডল আছে একমাত্র বৃহস্পতি গ্রহে। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন গ্রহে পৃথিবীর একদিনে 2বার সূর্য উদয় ও সূর্য অস্ত যায়? এই প্রশ্নটি এসেছিল 2025 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে বেশ কয়েকটি স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, যেমন রংপুর জেলা স্কুল, সরকারি মুসলিম হাই স্কুল, চট্টগ্রামের একটি টেস্ট পরীক্ষায়। এখানে 4টি অপশন রয়েছে। অপশন 4টির মধ্যে রয়েছে বুধ, শুক্র, বৃহস্পতি, নেপচুন। বন্ধুরা, আমরা বেসিক আলোচনায় বলেছিলাম বৃহস্পতি গ্রহে একদিনে 2বার সূর্য উঠে এবং সূর্য অস্ত যায়, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অপশন, বৃহস্পতি গ্রহে। এরপরের প্রশ্ন হচ্ছে, কোন গ্রহটির নিজ অক্ষে আবর্তন করতে তুলনামূলকভাবে সবচেয়ে কম সময় লাগে? আমরা জানি নিজ অক্ষে আবর্তন করতে সবচেয়ে কম সময় লাগে বৃহস্পতি গ্রহের। এখানে 4টি অপশন দেয়া আছে, শনি, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, বৃহস্পতি গ্রহে। এর পরের প্রশ্ন হচ্ছে, কোনটি বৃহস্পতির উপগ্রহ? এই প্রশ্নটি এসেছিল 2019 সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2017 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের টেস্ট পরীক্ষায়। বন্ধুরা, এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টি হচ্ছে এরিয়েড, নেরাইড, গেনিমেড, ক্যাপিটাস। আমরা জানি বৃহস্পতি গ্রহের উপগ্রহ হচ্ছে গেনিমেড। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, গেনিমেড। বন্ধুরা, তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে সৌরজগতে যতটা উপগ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম বা বড় উপগ্রহ হচ্ছে গেনিমেড। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে তাহলে যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো, তাই আমি তোমাদেরকে এই তথ্যটাও ইনক্লুড করে দিয়েছি। আশা করি তোমাদের এইখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা, আমরা নেক্সট কোয়েশনে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে, বৃহস্পতির ব্যাস কত? এই প্রশ্নটি এসেছিল 2019 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি ক নাম্বার অপশনের সঠিক উত্তর দেয়া আছে, অর্থাৎ 1,42,800 কিলোমিটার হচ্ছে বৃহস্পতি গ্রহের ব্যাস। সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন, 1,42,800 কিলোমিটার। এবার পরের প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব কত কোটি কিলোমিটার? এই প্রশ্নটি এসেছিল যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, আমরা জানি বৃহস্পতি গ্রহের দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, 77.8 কোটি কিলোমিটার। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে, বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? আমরা জানি বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে মোট 97টি, যার মধ্যে প্রধান 4টি উপগ্রহ রয়েছে। আর এই 4টি উপগ্রহের মধ্যে পৃথিবীতে যতটা উপগ্রহ রয়েছে সবচেয়ে বড় বা বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমেড, যেটা এই বৃহস্পতি গ্রহের উপগ্রহ। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি হচ্ছে, কোনটি বৃহস্পতির উপগ্রহ? এই প্রশ্নটি এসেছিল 2015 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে গ্যানিমেড, যেটা বৃহস্পতি গ্রহের উপগ্রহ এবং সবচেয়ে বড় উপগ্রহ। সঠিক উত্তর হবে গহ নাম্বার অপশন, গ্যানিমেড।
এরপরে যেই প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটা হচ্ছে বৃহস্পতির বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2021 সালের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2020 সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতির বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। তো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। অর্থাৎ এটি হচ্ছে বৃহস্পতির প্রধান উপাদান। এই দুইটা গ্যাস দিয়েই বৃহস্পতি গ্রহ গঠিত হয়েছে। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটা হচ্ছে নিচের কোন গ্রহে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম? এই প্রশ্নটি এসেছিল 2023 সালে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2019 সালে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে 4টি অপশন দেয়া আছে। আমরা অপশন 4টির মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করব। সঠিক উত্তরটা হচ্ছে বৃহস্পতি গ্রহে, কারণ বৃহস্পতি গ্রহে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম। এইটা আমরা প্রথমেই বেসিক আলোচনায় বলেছিলাম। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, বৃহস্পতি গ্রহে। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেই প্রশ্নটি হচ্ছে বৃহস্পতি গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের কত গুণ? এই প্রশ্নটি এসেছিল 2022 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে 4টি অপশন দেয়া আছে। সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, প্রায় 11 গুণ। বৃহস্পতি গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের থেকে প্রায় 11 গুণ বেশি বা বড় রয়েছে। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে সেটি হচ্ছে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে বৃহস্পতির অবস্থান কততম? এই প্রশ্নটি এসেছিল 2021 সালের সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, আমরা বেসিক আলোচনায় পেয়েছিলাম সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে বৃহস্পতির অবস্থান হচ্ছে পঞ্চম, যেটা এই প্রশ্নের খ নাম্বার অপশনে দেয়া আছে। সঠিক উত্তর হচ্ছে পঞ্চম। এরপরে সর্বশেষ যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহে কতবার সূর্য উদয় হয় ও সূর্যাস্ত ঘটে? অর্থাৎ বৃহস্পতি গ্রহে সূর্য কতবার ওঠে এবং কতবার অস্ত যায়? আমরা বেসিক আলোচনায় বলেছিলাম বৃহস্পতি গ্রহে সূর্য উদয় হয় এবং সূর্যাস্ত হয় 2 বার। সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, 2 বার। এই প্রশ্নটি এসেছিল 2020 সালের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা মূল বইয়ের যে বেসিক তথ্যগুলো আছে সেগুলো একদম ডিটেলসে আলোচনা করেছি। সেখান থেকে যত এসকিউ এবং এমসিকিউ যে কোনো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট সেগুলা নিয়েও আলোচনা করেছি। সেই সাথে আমরা বিগত পরীক্ষায় বা বিগত বোর্ড প্রশ্নে কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলা নিয়েও আলোচনা করেছি। আশা করি তোমাদের বৃহস্পতি গ্রহ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এখানের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আমার ক্লাসটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো বা ক্লাসগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো থেকো। আল্লাহ হাফেজ।